তেহরানের রাস্তায় সাধারণ মানুষের বিক্ষোভকে হাতিয়ার করে এক নতুন ও ভয়াবহ যুদ্ধের ছক কষছে ওয়াশিংটন। একরকম ইরানের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সামরিক হামলায় যুক্তরাষ্ট্র কোন কোন অস্ত্র ব্যবহার করতে পারে আলোচনায় উঠে এসেছে সেই তথ্য। প্রশ্ন উঠছে, গত গ্রীষ্মে পারমাণবিক কেন্দ্রে হামলার পর এবার কি সরাসরি ইরানের শাসন ব্যবস্থার ভিত নাড়িয়ে দিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। গত বছর ইরানের পারমাণবিক স্থাপনায় B-2 বোমারু বিমান থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী 14টি বোমা নিক্ষেপ করে বড় সামরিক সাফল্যের দাবি করেছিল ট্রাম্প প্রশাসন। সেই অভিযানে অংশ নিয়েছিল অসংখ্য যুদ্ধ বিমান ও জ্বালানি সরবরাহকারী বিশেষ বিমান। তবে বর্তমানে তেহরানের কঠোর শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ডোনাল্ড ট্রাম্প যখন নতুন করে হামলার হুমকি দিচ্ছেন, তখন বিশ্লেষকরা একে দেখছেন ভিন্ন আঙ্গিকে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তাদের মতে এবারের হামলা গত গ্রীষ্মের মতো কেবল পারমাণবিক স্থাপনায় সীমাবদ্ধ থাকবে না, বরং এর লক্ষ্যবস্তু ও রণকৌশলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এদিকে বিশ্লেষকরা মনে করছেন, বিক্ষোভকারীদের সমর্থনে এবার মূলত ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, বাসিজ বাহিনী এবং পুলিশ বাহিনীর কমান্ড সেন্টারগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে, কারণ এই বাহিনীগুলোই মূলত রাজপথের আন্দোলন দমনে মূল ভূমিকা পালন করছে। তবে বড় চ্যালেঞ্জ হলো, এসব স্থাপনার অনেকগুলোই জনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত। ফলে সামান্য ভুল বা বেসামরিক প্রাণহানি ঘটলে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ হিতে বিপরীত হতে পারে। হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু নিয়ে অস্ট্রেলিয়ার গ্রিফিথ এশিয়া ইনস্টিটিউটের গবেষক পিটার লেটন জানান, সামরিক গুরুত্ব কম হলেও শাসক গোষ্ঠীর নেতাদের বাসভবন বা দপ্তরে হামলা চালিয়ে একটি শক্তিশালী প্রতীকী বার্তা দেওয়া হতে পারে। পাশাপাশি আরেকটি বড় কৌশল হতে পারে IRGC অর্থনৈতিক সাম্রাজ্যে আঘাত করা। যেহেতু ইরানের অর্থনীতির বিশাল অংশ এই বাহিনীর নিয়ন্ত্রণে, তাই তাদের ব্যবসায়িক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে ব্যক্তিগত ও পারিবারিকভাবে তাদের ক্ষতিগ্রস্ত করার পরিকল্পনা থাকতে পারে। রণকৌশলের ক্ষেত্রে এবার B-2 বোমারু বিমানের পাশাপাশি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারের সম্ভাবনা বেশি। সাবমেরিন বা যুদ্ধজাহাজ থেকে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন সেনাদের ঝুঁকি কমিয়ে নির্ভুল লক্ষ্যভেদে সক্ষম। এছাড়া জেসম নামক শক্তিশালী দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের ব্যবহারের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যে বর্তমানে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী কাছাকাছি না থাকায় পারস্য উপসাগরীয় অঞ্চলের ঘাঁটি বা মিসৌরির মতো দূরবর্তী ঘাঁটি থেকে আকাশেই জ্বালানি সরবরাহ করে B-1 বিমারু বা F-15 স্ট্রাইক ইগলের মাধ্যমে অভিযান চালানো হতে পারে। পিটার লেটনের মতে, এবার হামলা হলে তা হবে অত্যন্ত দৃশ্যমান এবং নাটকীয়। পারস্য উপসাগরের তেল স্থাপনাগুলোতে হামলা চালিয়ে বড় ধরনের ধোঁয়ার কুণ্ডলী তৈরি করে বিশ্ব গণমাধ্যমে নজর কাড়া এবং ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়াই হতে পারে ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য। এই বহুমুখী হামলার প্রভাব রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক দিক থেকে অত্যন্ত সুদূরপ্রসারী হওয়ার আশঙ্কা রয়েছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।